হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এনটিপিসি এক্সাম স্পেশাল আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। দেখো, আগামী 16 তারিখ থেকে তোমাদের এনটিপিসি গ্রাজুয়েট পরীক্ষা শুরু হচ্ছে, তারপরে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হবে। তো এই পরীক্ষাগুলিতে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 নম্বর থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেসের স্ট্যাটিক জিকে অ্যান্ড মিসেলিনিয়াস একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাই এই ক্লাসে আমি 2025-এ এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট যে পরীক্ষাটি হয়েছে তার সিবিটি 1-এর 57টা শিফটের স্ট্যাটিক জিকে অ্যান্ড মিসেলিনিয়াসের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। প্রতিটি প্রশ্ন তোমাদের আসন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্নই আবার পরীক্ষায় আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেল রয় একাডেমি লার্নিং পয়েন্টে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এর আগে আমি তোমাদের এই এনটিপিসি পিওআইকিউর হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, তারপরে সায়েন্স, কম্পিউটার, এইসব টপিকের ক্লাস দিয়েছি। তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। যারা আগের ভিডিও দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারবে, এবং প্লেলিস্টে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ওকে। আর তোমরা যারা এই জেনারেল অ্যাওয়ারনেসের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের 57টা শিফটের প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ বাই করতে চাও, তারা রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপের মধ্যে ইবুক সেকশনে পেয়ে যাবে, সেখান থেকে বাই করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? তোমাদের হেল্প করে দেয়া হবে। ওকে, তো চলো শুরু করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেশভাগের সময় বর্তমান ওড়িশার কতগুলি ছোট রাজ্য ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল? 26টি ছোট রাজ্য। নেক্সট। 2 নম্বর, কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যকে সহায়তা করে? অপশন সি, ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যকে সহায়তা করে। নেক্সট। 3 নম্বর, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন এ, নীলগিরি। নেক্সট। 4 নম্বর, পাম্বান বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট। 5 নম্বর, পর্তুগিজ নির্মাণ ও প্রকৌশলের একটি স্মারক আগুয়াডা দুর্গটি, আগুয়াডা ফোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? আগুয়াডা ফোর্ট গোয়ায় অবস্থিত। নেক্সট। 6 নম্বর, নিচের কোন ভারতীয় রাজ্যে জাগর নৃত্যের উৎপত্তি হয়েছে? অপশন সি, উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট। 7 নম্বর, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন সি, সুকুমার সেন। নেক্সট। 8 নম্বর, মানব উন্নয়ন সূচকে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে উপযুক্ত জীবনযাত্রার মান পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? উত্তর হলো অপশন ডি, পিপিপি ইউএস ডলারে মাথাপিছু জিডিপি ব্যবহার করা হয়। নেক্সট। 9 নম্বর, কোন শহরটি স্থাপত্য ক্ষেত্রে নিজের পরিচয় বৃদ্ধির জন্য তালকাটোরা সড়ক মোড়ে একটি 27 মিটার উঁচু ক্লক টাওয়ার নির্মাণ করেছে? উত্তর হলো অপশন বি, নতুন দিল্লি। নেক্সট। 10 নম্বর, হিমাচল প্রদেশের কোন লোকনৃত্যকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস 2015 স্বীকৃতি দেওয়া হয়েছিল? এই লোকনৃত্যে একই স্থানে সর্বাধিক সংখ্যক অংশগ্রহণকারী একসঙ্গে নৃত্য পরিবেশন করেছিলেন? উত্তর হলো অপশন ডি, কুল্লু নাটি, কুল্লু নটি। নেক্সট। 11 নম্বর, কপিলী জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? কপিলী জলবিদ্যুৎ প্রকল্প অসমে অবস্থিত। নেক্সট। 12 নম্বর, উত্তর পশ্চিম রেলওয়ে অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত? জয়পুরে অবস্থিত। নেক্সট। 13 নম্বর, প্রবল আন্দোলন এবং একজন প্রতিবাদীর মৃত্যুর পর ভাষার ভিত্তিতে প্রথম কোন ভারতীয় রাজ্যটি গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। নেক্সট। 14 নম্বর, পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরটি আর কি নামে পরিচিত? পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরটি অপশন বি,
শ্রী হর মন্দির সাহেব নামে পরিচিত? নেক্সট 15 নম্বর, ওড়িশি নৃত্যের প্রাথমিক রূপটি মন্দিরে সেবারত মহিলারা পরিবেশন করতেন, তাদের ঐতিহ্যবাহী উপাধি কি ছিল? তাদের ঐতিহ্যবাহী উপাধি ছিল মাহারি। নেক্সট 16 নম্বর, ভারতের বেলুরে চেন্নাকেশ্বর মন্দির নির্মাণে প্রধানত কোন পাথর ব্যবহার করা হয়েছিল? উত্তর হলো অপশন বি, সোপস্টোন ব্যবহার করা হয়েছিল। নেক্সট 17 নম্বর, রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? অপশন সি, সোনভদ্র জেলায় অবস্থিত। নেক্সট 18 নম্বর, চেন্নাইতে অবস্থিত কোন আঞ্চলিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তামিল ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে? অপশন ডি, কলিউড ইন্ডাস্ট্রি। নেক্সট 19 নম্বর, ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত কোন পর্বতমালা তার সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত? পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট 20 নম্বর, ড্যাশ কলামকারী নামে পরিচিত শিল্পের প্রচলিত মূল উপাদান হিসেবে কাজ করে? কাপড়। কাপড় কলামকারী নামে পরিচিত শিল্পের প্রচলিত মূল উপাদান হিসেবে কাজ করে। নেক্সট 21 নম্বর, নিচের কোন নদীটি জাতীয় জলপথ 10 মানে NW10 এর সঙ্গে যুক্ত? উত্তর হলো অম্বা নদী। নেক্সট দেখো 22 নম্বর, ভারতের মণিপুরে লাই হারোবা নৃত্য পরিবেশনকারী নির্দিষ্ট মহিলা ভক্তদের বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়? অপশন বি, মাইবি শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট 23 নম্বর, নিচের কোনটি ভারতের একটি উপজাতীয় নৃত্য? ভারতের একটি উপজাতীয় নৃত্য হলো গুসাদি। নেক্সট 24 নম্বর, ভারতে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বৃহত্তম স্থল পরিবহন পরিষেবা প্রদান করে? অপশন সি, ভারতীয় রেলওয়ে। নেক্সট 25 নম্বর, জম্মু ও কাশ্মীরের কোন নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু নির্মিত হয়েছে? উত্তর হলো চন্দ্রভাগা নদীর উপর। নেক্সট 26 নম্বর, কাঠপুতলি কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী পুতুল নাচ? রাজস্থানের একটি ঐতিহ্যবাহী পুতুল নাচ হলো কাঠপুতলি। নেক্সট 27 নম্বর, গুজরাতের রানীর স্টেপ ওয়েল, যা আনুষ্ঠানিকভাবে রানী কি ভাব নামে পরিচিত, কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী নদীর তীরে অবস্থিত। নেক্সট 28 নম্বর, সর্বপ্রথম স্বরাজের দাবি করা কোন ভারতীয় ব্যক্তি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন? অপশন ডি, দাদাভাই নওরোজি। নেক্সট 29 নম্বর, ভারতে কোন শতকের শেষার্ধে পরিবার এবং আত্মীয়দের সঙ্গে মানুষের দেখা করার জন্য ব্যাপক রেল যোগাযোগ নেটওয়ার্কের সূচনা হয়েছিল? 19 শতকের শেষার্ধে। নেক্সট 30 নম্বর, এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন আসামের নাহারকাটিয়া তৈলক্ষেত্রকে কোন শোধনাগারে সঙ্গে যুক্ত করেছিল? তো এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন আসামের নাহারকাটিয়া তৈলক্ষেত্রকে যুক্ত করেছিল অপশন বি, বারাউনি শোধনাগারের সঙ্গে। নেক্সট 31 নম্বর, আধুনিক হিন্দি সাহিত্যের একটি ধ্রুপদী উপন্যাস হিসেবে বিবেচিত গোদান উপন্যাসটির রচয়িতা কে? অপশন সি, মুন্সি প্রেমচাঁদ। নেক্সট 32 নম্বর, বিদ্যুৎ উৎপাদন সহ একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাগীরথী নদীর উপর নির্মিত তেহরি বাঁধ। নেক্সট 33 নম্বর, কোন খনিজটি ভারতে ব্রাউন গোল্ড নামে পরিচিত? ব্রাউন গোল্ড নামে পরিচিত লিগনাইট। নেক্সট 34 নম্বর, কোন বিদ্যুৎ প্রকল্প পারমাণবিক শক্তির উপর ভিত্তি করে তৈরি? কালপক্কম বিদ্যুৎ প্রকল্প। নেক্সট 35 নম্বর, করকাট্টম করাগ নৃত্য যা কলসির অনন্য ভারসাম্যের জন্য পরিচিত, এটি মূলত ভারতের কোন রাজ্যে প্রচলিত?
এটি ভারতের তামিলনাড়ুতে প্রচলিত। নেক্সট 36 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি যেটি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল সেটি কোন লেখার ধরন হিসাবে সর্বোত্তম বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে? কবিতার সংকলন। নেক্সট 37 নম্বর, 1994 সালে ইনফোসিস ভারতের কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? বেঙ্গালুরু শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 38 নম্বর, কে কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতেছিল? অপশন ডি, মিলখা সিং জিতেছিল। নেক্সট 39 নম্বর, ভারতের কোন রাজ্যে সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণাগার অবস্থিত? উত্তর হলো পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট 40 নম্বর, নিচের কোনটি বিহারের একটি ঐতিহ্যবাহী লোক চিত্রশৈলী? মধুবনী। মধুবনী বিহারের একটি ঐতিহ্যবাহী লোক চিত্রশৈলী। নেক্সট 41 নম্বর, ছত্রপতি শিবাজি টার্মিনাস কোন ধরনের স্থাপত্য শৈলীর একটি প্রধান উদাহরণ? অপশন বি, ভারতীয় সারাসেনীয় স্থাপত্য শৈলীর একটি প্রধান উদাহরণ। নেক্সট 42 নম্বর, তামিলনাড়ুতে কোন জীবমণ্ডল সংরক্ষণ অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ কেন্দ্রটি অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত হলো অপশন সি, মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র। নেক্সট 43 নম্বর, নিচের কোনটি মণিপুর রাজ্যের সরকারি ভাষা? মণিপুরের সরকারি ভাষা মেইতেই। নেক্সট 44 নম্বর, ভারতে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলি মূলত কি উদ্দেশ্যে স্থাপিত হয়? অপশন বি, বিপন্ন প্রজাতিদের সংরক্ষণের উদ্দেশ্যে। নেক্সট 45 নম্বর, ফার চিত্রকলার জনপ্রিয় লোকশিল্প ঐতিহ্যগতভাবে কোন ভারতীয় রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো ফার চিত্রকলার জনপ্রিয় লোকশিল্প রাজস্থানের সাথে সম্পর্কিত। নেক্সট 46 নম্বর, দ্রাবিড় শৈলীর মন্দিরের একটি সাধারণ বৈশিষ্ট্য কি? অপশন বি, সমতল ছাদ। নেক্সট 47 নম্বর, তামিল ভাষায় ব্যাকরণ বিষয়ক প্রথম কাজ কোনটি? উত্তর হলো অপশন বি, তেলকাপ্পিয়ম। তেলকাপ্পিয়ম হলো তামিল ভাষায় ব্যাকরণ বিষয়ক প্রথম কাজ। নেক্সট 48 নম্বর, পাইকারা ভারতের কোন রাজ্যের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র? পাইকারা তামিলনাড়ুর প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 49 নম্বর, সম্বর হ্রদ হলো ভারতের অন্যতম প্রধান প্রাকৃতিক হ্রদ, এটি রাজস্থান রাজ্যের কোন জেলায় অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানের জয়পুরে অবস্থিত। নেক্সট 50 নম্বর, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের ধরন মুখের অভিব্যক্তি এবং হাতের ভঙ্গিমার মাধ্যমে গল্প বলার জন্য পরিচিত এবং তা তামিলনাড়ু থেকে এসেছে? উত্তর হলো অপশন এ, ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের ধরন মুখের অভিব্যক্তি এবং হাতের ভঙ্গিমার মাধ্যমে গল্প বলার জন্য পরিচিত এবং তা তামিলনাড়ু থেকে এসেছে। নেক্সট 51 নম্বর, ধ্রুপদী ভারতীয় নাট্যের একটি প্রধান বৈশিষ্ট্য কি? অপশন বি, রসের অন্তর্ভুক্তি। নেক্সট 52 নম্বর, ওয়ারলি চিত্রকলার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? ওয়ারলি চিত্রকলার স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো অপশন সি, জ্যামিতিক বিন্যাস এবং সাদা রঞ্জক। নেক্সট 53 নম্বর, যক্ষগান ভারতের কোন রাজ্যের একটি লোকনাট্য রূপ? যক্ষগান কর্ণাটকের একটি লোকনাট্য রূপ। নেক্সট 54 নম্বর, প্রাথমিক তামিল সাহিত্যের একটি উল্লেখযোগ্য রচনা মণিমেখলাই কোন ধরনের সাহিত্য রচনার অন্তর্গত? অপশন বি, একটি মহাকাব্য এর অন্তর্গত। নেক্সট 55, কোন চলচ্চিত্রটিকে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয় যা বলিউডের সূচনা করে? উত্তর হলো আলম আরা। নেক্সট 56 নম্বর, হলদিয়া সাগর এবং প্রয়াগরাজের মধ্যে বিস্তৃত জাতীয় জলপথ কোনটি? অপশন এ, জাতীয় জলপথ 1। নেক্সট 57 নম্বর, নিচের কোন ভারতীয় রাজ্যে ঐতিহ্যবাহী লোকনৃত্য ঝুমুরের উৎপত্তি হয়েছে? অসম রাজ্যে ঝুমুরের উৎপত্তি হয়েছে। নেক্সট 58 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথাগত রড পাপেট শো এর কথা বলতে গেলে কোন নামটি ব্যবহার করা হয়?
পুতুল নাচ নামটি ব্যবহার করা হয়? নেক্সট 59 নম্বর, কলকাতার এসপ্ল্যানেড এবং ভবানীপুরের মধ্যে ভারতের প্রথম মেট্রো লাইনটি কত সালে উদ্বোধন করা হয়েছিল, যা দেশে মেট্রো রেল পরিষেবার সূচনা করেছিল? অপশন এ 1984 সালে উদ্বোধন করা হয়েছিল। নেক্সট 60 নম্বর, যক্ষগান ভারতের কোন রাজ্যের একটি লোকনাট্য রূপ? উত্তর হলো অপশন ডি, কর্ণাটক রাজ্যের। নেক্সট 61 নম্বর, নিম্নোক্ত কোন লেখক মিডনাইটস চিলড্রেন উপন্যাসটি লিখেছেন, যা ঐতিহাসিক আখ্যানের সঙ্গে জাদুকরী বাস্তবতার উপাদানের মিশ্রণের জন্য বিখ্যাত? উত্তর হলো অপশন এ, সালমান রুশদি। সালমান রুশদি মিডনাইটস চিলড্রেন উপন্যাসটি লিখেছেন। নেক্সট 62 নম্বর, মহারাষ্ট্রে বিখ্যাত ঐতিহ্যবাহী লোকনাট্য কোনটি? অপশন বি, তামাশা। নেক্সট 63 নম্বর, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ডি, 1995 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 64 নম্বর, কোন বাঙালি লেখক বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেছিলেন। নেক্সট 65 নম্বর, কেরালা এবং কর্ণাটক রাজ্যের সীমান্তে অবস্থিত তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যান ভারতের কোন জীবমণ্ডল সংরক্ষণের অংশ? অপশন বি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষণের অংশ। নেক্সট 66 নম্বর, পোচামপাদ বাঁধ ড্যাশ নামেও পরিচিত? অপশন বি, শ্রী রামসাগর প্রকল্প নামেও পরিচিত। নেক্সট 67 নম্বর, এএসসিআইআই এর পুরো কথাটি কি? তো এটা এসিআইআই এর পুরো কথাটি কি হবে? কম্পিউটার যে এর আগে যে ক্লাসটা দিয়েছি তার মধ্যে করিয়েছি, উত্তর হয়ে যাবে কি অপশন ডি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট 68 নম্বর, নিম্নলিখিত কোন ভাষায় ভারতে পুতুল নাচের প্রাচীনতম নথিভুক্ত প্রমাণ পাওয়া যায়? তামিল ভাষায়। নেক্সট 69 নম্বর, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? শতদ্রু নদীর উপর নির্মিত। নেক্সট 70 নম্বর, নিম্নোক্তদের মধ্যে কে বিখ্যাত ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী যিনি ভরতনাট্যমকে গোটা বিশ্বে জনপ্রিয় করেছিলেন? উত্তর হলো অপশন এ, রুক্মিণী দেবী অরুণ্ডেল। রুক্মিণী দেবী অরুণ্ডেল বিখ্যাত ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী যিনি ভরতনাট্যমকে গোটা বিশ্বে জনপ্রিয় করেছিলেন। নেক্সট 71 নম্বর, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? অপশন ডি, আর কে ষণমুখ চেট্টি। নেক্সট 72 নম্বর, কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? অভিনব বিন্দ্রা। নেক্সট 73 নম্বর, ড্যাশ হলো একটি ধ্রুপদী নৃত্যধারা যার বৈশিষ্ট্য হলো মুখের সুসজ্জিত মেকআপ, রঙিন পোশাক এবং হিন্দু মহাকাব্যের থিম, যা মূলত পুরুষ নৃত্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হয়? উত্তর হলো কথাকলি। কথাকলি হলো একটি ধ্রুপদী নৃত্যধারা যার বৈশিষ্ট্য হলো মুখের সুসজ্জিত মেকআপ, রঙিন পোশাক এবং হিন্দু মহাকাব্যের থিম, যা মূলত পুরুষ নৃত্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হয়। নেক্সট 74 নম্বর, কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত কোন ধ্রুপদী নাট্যরূপে নৃত্যনাট্য উপস্থাপনের সময় রঙিন পোশাক পরিধান করা হয়? যক্ষগান। কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত যক্ষগান ধ্রুপদী নাট্যরূপে নৃত্যনাট্য উপস্থাপনের সময় রঙিন পোশাক পরিধান করা হয়। নেক্সট 75 নম্বর, কত্থক ভারতের কোন অঞ্চলের একটি ধ্রুপদী নৃত্যধারা? উত্তর ভারতের একটি ধ্রুপদী নৃত্যধারা কত্থক। নেক্সট 76, নিচের কোন জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্রটি মধ্যপ্রদেশে অবস্থিত? অপশন বি, পান্না জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট 77 নম্বর, ওড়িশা রাজ্যে প্রধানত কোন ভারতীয় ভাষাটি বলা হয়? ওড়িয়া ভাষাটি বলা হয়। নেক্সট 78, 1976 সালে সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ ভূষিত শম্ভু মহারাজ নিম্নোক্ত কোন ভারতীয় শিল্পকলায় অবদানের জন্য বিখ্যাত? উত্তর হলো অপশন বি, কত্থক নৃত্যে অবদানের জন্য বিখ্যাত শম্ভু মহারাজ। নেক্সট 79 নম্বর, কোন সালে ভারতে সংস্কৃতকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করা হয়?
2005 সালে। নেক্সট 80 নম্বর, ড্যাশ সালে সাঁওতাল হুল বিদ্রোহ স্মরণে ভারতে প্রতি বছর 30 জুন হুল দিবস পালিত হয়? 1855 সালের। সাঁওতাল হুল বিদ্রোহের স্মরণে ভারতে প্রতি বছর 30 জুন হুল দিবস পালিত হয়। নেক্সট 81 নম্বর, নিম্নোক্ত কোন বিখ্যাত চিত্রশিল্পীর প্রচেষ্টায় ওয়ারলি চিত্রকলার ঐতিহ্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? অপশন ডি, জিব্ব সোমা মাসের প্রচেষ্টায়। নেক্সট 82 নম্বর, কোন ব্যক্তি বৈশ্বিক মঞ্চে ভরতনাট্যমকে জনপ্রিয় করে তোলার জন্য সুপরিচিত? অপশন ডি, রুক্মিণী দেবী অরুণ্ডেল। নেক্সট 83 নম্বর, সিংরৌলি কয়লাক্ষেত্রের একটি ছোট অংশ যা মূলত মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায় অবস্থিত, এটি অন্য কোন রাজ্যের অন্তর্গত? উত্তর হলো অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত। নেক্সট 84 নম্বর, সোনালী চতুর্ভুজ কোন প্রধান 4টি মহানগরকে সংযুক্ত করে? উত্তর হলো অপশন ডি, দিল্লি, চেন্নাই, কলকাতা এবং মুম্বাইকে সংযুক্ত করে। দেখো প্রতিটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই সব প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। এবারে 85 নম্বর, কোন ভারতীয় ক্রিকেটার প্রথম পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? অপশন বি, সি.কে. নাইডু। নেক্সট 86 নম্বর, বেদান্তম প্রহ্লাদ শর্মা 1923 সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি নিম্নোক্ত কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের একজন দিকপাল ছিলেন? কুচিপুড়ি নৃত্যের একজন দিকপাল ছিলেন বেদান্তম প্রহ্লাদ শর্মা। নেক্সট 82 নম্বর, কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতেছিলেন? অপশন এ, বিশ্বনাথন আনন্দ। নেক্সট 88 নম্বর, ডেজার্ট জাতীয় উদ্যান অর্থাৎ ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানের কোন জেলাগুলিতে অবস্থিত? অপশন সি, জয়সালমীর ও বার্মের জেলায় অবস্থিত। নেক্সট 89 নম্বর, নাট্যকলা ও থিয়েটার সম্পর্কিত প্রাচীন ভারতীয় গ্রন্থটির নাম কি? অপশন এ, নাট্যশাস্ত্র। নেক্সট 90 নম্বর, উত্তর ভারতে প্রধানত কোন মন্দির স্থাপত্য শৈলী দেখতে পাওয়া যায়? নাগর স্থাপত্য শৈলী দেখতে পাওয়া যায়। নেক্সট 92, ভারতের কোন রাজ্যে ভীমবেটকা প্রস্তরক্ষেত্র অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে ভীমবেটকা প্রস্তরক্ষেত্র অবস্থিত। নেক্সট দেখো 92, কিয়োটো প্রোটোকল ড্যাশের সঙ্গে সম্পর্কিত? অপশন ডি, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবারে 93 নম্বর, ভারতের মূল ধারার হিন্দি ভাষার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কি বলা হয়? বলিউড বলা হয়। নেক্সট 94, 1879 সালে প্রথম ব্যবহৃত কোন মিষ্ট স্বাদকারকটি ফলের রস পানীয়তে ব্যবহারের জন্য এফডিএ এর অনুমোদন পেয়েছে? স্যাকারিন। নেক্সট 95, আন্তঃপ্রজন্মগত সমতাকে কোন বিকল্পটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশন বি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সম্পদের ন্যায্য ব্যবহার। নেক্সট 96, সঙ্গম শব্দটি কোনটিকে নির্দেশ করে? সঙ্গম শব্দটি অপশন এ, তামিল পণ্ডিতদের সাহিত্য সমাবেশকে নির্দেশ করে। 97, ভারতের জনসংখ্যার বন্টন কিরূপ? অপশন ডি, অসম এবং অঞ্চলভেদে তারতম্য রয়েছে। নেক্সট 98, দেশীয় কার্টি থেরাপি বি অল এবং অন্য কোন ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে সর্বাধিক কার্যকর? উত্তর হলো অপশন এ, হজকিন লিম্ফোমা। দেশীয় কার্টি থেরাপি বি অল এবং হজকিন লিম্ফোমা ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। নেক্সট 99, লিগাল মেট্রোলজি জেনারেল রুলস 2011 এর অধীনে কোন বিভাগ গাড়ির গতি পরিমাপের জন্য রাডার সরঞ্জাম ব্যবহারের নিয়মাবলীর একটি নির্দেশিকা জারি করেছে? উত্তর হলো অপশন বি, উপভোক্তা বিষয়ক বিভাগ। নেক্সট 100 নম্বর, 1913 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পূর্ণদৈর্ঘ্য ভারতীয় ফিচার ফিল্ম কোনটি? অপশন এ, রাজা হরিশ্চন্দ্র।
দেখো 100টি প্রশ্ন কমপ্লিট হয়েছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি লাইক করে দিও। আর যেহেতু প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তাই সব প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করে নিও। এবারে 101 নম্বর, ক্ষতিকর বর্জ্য এবং তাদের নিষ্পত্তির সীমান্তবর্তী গতিবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত বাসেল কনভেনশন কবে গৃহীত হয়েছিল? বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল 1989 সালে। নেক্সট 102 নম্বর, কত সালে ভোডাফোন ভারতে তার যাত্রা শুরু করে? 2007 সালে। নেক্সট 103 নম্বর, কোন প্রযুক্তি দ্বারা শব্দ তরঙ্গ ব্যবহার করে সমুদ্রের মধ্যে কোনো বস্তুর উপস্থিতি শনাক্ত করা যায়? উত্তর হলো অপশন সি, সোনার প্রযুক্তি দ্বারা। নেক্সট 104 নম্বর, পার্থিয়ানরা কোন দেশ থেকে উদ্ভূত হয়েছিল? পার্থিয়ানরা ইরান থেকে উদ্ভূত হয়েছিল। নেক্সট 105 নম্বর, উমেশচন্দ্র ব্যানার্জি ড্যাশ সময়কালে বঙ্গীয় বিধান পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন? উত্তর হলো অপশন বি, 1889 থেকে 1890 সময়কালে। নেক্সট 106 নম্বর, নিচের কোনটি পারমাণবিক দুর্যোগের ক্ষেত্রে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা? অপশন ডি, সরঞ্জাম বা অপারেটরের ব্যর্থতা শনাক্ত করার জন্য ব্যাপক পর্যবেক্ষণ এবং নিয়মিত পরীক্ষা। নেক্সট 107 নম্বর, উত্তরপ্রদেশে কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্টের জমি বরাদ্দের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কী ছিল? উত্তর হলো অপশন সি, জনকল্যাণমূলক মূল্যায়নের অভাবে জমি বরাদ্দ বাতিল করা। নেক্সট 108 নম্বর, ডাল জাতীয় খাদ্যশস্যের উপর ভিত্তি করে স্পেশাল ফুড গ্রেইন প্রোডাকশন প্রোগ্রাম SFPP কত সালে বাস্তবায়িত হয়েছিল? অপশন ডি, 1988-89 সালে বাস্তবায়িত হয়েছিল। নেক্সট 109 নম্বর, জীববৈচিত্র্য সম্মেলন CBD কোন বৈশ্বিক সম্মেলনের ফলাফল ছিল? অপশন ডি, আর্থ সামিট 1992 এর ফলাফল ছিল। নেক্সট 110 নম্বর, কত সালে সার্ক দেশগুলির একটি মুক্ত বাণিজ্য চুক্তি দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল অর্থাৎ সাফটা কার্যকর হয়? অপশন সি, 2006 সালে। নেক্সট 111 নম্বর, বঙ্গ সতীদাহ নিয়ন্ত্রণ কোন বছরে প্রণয়ন করা হয়েছিল? তো সঠিক উত্তর হলো অপশন সি, 1829 সালে প্রণয়ন করা হয়েছিল। নেক্সট 112 নম্বর, 2009 সালে ডেকাথলন বেঙ্গালুরুতে ভারতে তার প্রথম আউটলেট স্থাপন করেছিল। এটি একটি ড্যাশ, এটি একটি ফরাসি ক্রীড়া সামগ্রীর খুচরা বিক্রেতা। নেক্সট 113 নম্বর, কত সালে জাতীয় বীজ নীতির অর্থাৎ সিডস পলিসি সূচনা হয়েছিল? 2002 সালে। নেক্সট 114 নম্বর, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলির প্রসঙ্গে উদয় কি বোঝায়? UDAY, এটি বোঝায় যে অপশন বি, উজ্জ্বল ডিসকম অ্যাসিউরেন্স যোজনা, উজ্জ্বল ডিসকম অ্যাসিউরেন্স যোজনা উদয়। নেক্সট 115 নম্বর, 1991 সালের LPG সংস্কার সূচনার সাথে কোন ভারতীয় প্রধানমন্ত্রী ঘনিষ্ঠভাবে জড়িত? উত্তর হলো অপশন সি, PV নরসিংহ রাও। নেক্সট 116 নম্বর, ভারতের জনগণনা অনুসারে 2011 সালে নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রেকর্ড করেছে? অপশন সি, পশ্চিমবঙ্গ। নেক্সট 117 নম্বর, 1948 সালে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে সংযোজিত করার জন্য কোন সামরিক অভিযান শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, অপারেশন পোলো শুরু হয়েছিল। নেক্সট 118 নম্বর, ভারতের কোন অঞ্চলে দেবী আন্দোলন সংগঠিত হয়েছিল? অপশন এ, দক্ষিণ গুজরাট অঞ্চলে। নেক্সট 119 নম্বর, ব্রিটিশ ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানির শক্তি গ্রহণের জন্য দক্ষিণ তামিলনাড়ুর উপকূলীয় শহর তুতিকোরিন থেকে কে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি এর জন্য প্রচার তহবিল সংগ্রহ এবং পরিচালনা করেছিলেন? উত্তর হলো অপশন বি, VO চিদম্বরম পিল্লাই। নেক্সট 120 নম্বর, আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার
কোন সালে তার বিখ্যাত রচনা ম্যাথামেটিক্যাল থিওরি অফ ইলেকট্রোডাইনামিক ফেনোমেনা ডিডিউসড সোললি ফ্রম এক্সপেরিমেন্টস প্রকাশ করেন? উত্তর হলো অপশন সি, 1827 সালে। নেক্সট 121 নম্বর, 1950-51 থেকে 2014-15 পর্যন্ত কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে কোন ধরনের জমি ব্যবহারে হ্রাসের প্রবণতা দেখা গেছে? অপশন বি, অনুর্বর ও পরিত্যক্ত জমি। নেক্সট 122 নম্বর, 2015 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের দীর্ঘস্থায়ী উন্নয়ন শীর্ষ সম্মেলনে মোট কতগুলি দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছিল? উত্তর হলো অপশন ডি, 17টি দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছিল। নেক্সট 123 নম্বর, ভারতে 1856 সালে প্রণীত আইনের উদ্দেশ্য কোনটি ছিল? অপশন এ, বিধবা বিবাহ বৈধকরণ। নেক্সট 124 নম্বর, 1971 সালের নির্বাচনে জয়লাভের পর ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার কোন বিশেষাধিকারটি বাতিল করার ক্ষেত্রে আইনি বাধাগুলিকে দূর করতে সংবিধান সংশোধন করে? উত্তর হলো অপশন সি, পূর্বতন দেশীয় শাসকবর্গের রাজন্য ভাতা বাতিল করার ক্ষেত্রে। নেক্সট 125 নম্বর, হাজিরা বিজয়পুর জগদীশপুর HVJ পাইপলাইন প্রধানত ড্যাশ পরিবহনের জন্য ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য ব্যবহৃত হয়। নেক্সট 126 নম্বর, বলেছে ভারতের প্রথম সমন্বিত API গ্রিন হাইড্রোজেন এবং 2G ইথানল প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? অপশন ডি, হিমাচল প্রদেশে স্থাপন করা হয়েছে। নেক্সট 127 নম্বর, সংকুচিত জৈব গ্যাস CBG সম্পর্কিত নিম্নলিখিত কোন প্রকল্পটি উদ্যোক্তাদের CBG প্ল্যান্ট স্থাপন করতে তেল বিপণন সংস্থাগুলিকে মোটরগাড়ি এবং শিল্প জ্বালানি হিসেবে বিক্রয়ের জন্য CBG উৎপাদন এবং সরবরাহ করতে উৎসাহিত করে? উত্তর হলো অপশন এ, সাস্টেনেবল অল্টারনেটিভ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ SATAT। নেক্সট 128 নম্বর, বলেছে 1947 সালে ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল কত ছিল? অপশন এ, 31 বছর। নেক্সট 129, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি RLEGP কবে চালু হয়? 15 আগস্ট 1983 সালে চালু হয়। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 130 নম্বর, স্থানীয় প্রজাতি কোনগুলি? অপশন সি, যে সমস্ত প্রজাতি শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এবং অন্য কোথাও পাওয়া যায় না। নেক্সট 131, প্লেনি পোটেনশিয়ারিদের একটি সম্মেলনে কত সালে স্টকহোম কনভেনশন অন পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস গৃহীত হয়েছিল? 2001 সালে। নেক্সট 132 নম্বর, বলেছে চেন্নাইয়ের ঔপনিবেশিক যুগের কোন ভবনটি গ্রেটার চেন্নাই কর্পোরেশনের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হলো অপশন সি, রিপন ভবন। নেক্সট 133, নিচের কোনটি ভারতে ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত সামাজিক আইনের একটি উদাহরণ? অপশন ডি, বিধবা পুনর্বিবাহ আইন। নেক্সট 134, কেন্দ্রীয় সরকার ভারতের প্রথম অর্গানিক ফিশ ক্লাস্টার কোন রাজ্যে চালু করেছে? সিকিম রাজ্যে চালু করেছে। নেক্সট 135, ASCII এর পূর্ণরূপ কি? তো এটা রিপিট হয়েছে, তো HW দিচ্ছি। কার কার মনে আছে কমেন্ট করো কি অ্যান্সার হবে। নেক্সট 136, কোন রাসায়নিক বিক্রিয়ায় অর্থোহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, যেটি ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিক্রিয়ক উপাদান? তো উত্তর হলো অপশন বি, কোলবের বিক্রিয়ায়। কোলবের বিক্রিয়ায় অর্থোহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, যেটি ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিক্রিয়ক উপাদান, কোলবের বা কোলবের বিক্রিয়ায়। নেক্সট দেখো
137 বলেছে কোনটি একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প? অপশন ডি দামোদর উপত্যকা প্রকল্প। নেক্সট 138 ভারতীয় ইউনিয়নে যোগদানকারী শেষ দেশীয় রাজ্য কোনটি ছিল? অপশন এ হায়দ্রাবাদ। নেক্সট 139 সিনেমার জগতে তথ্যচিত্রগুলিকে ডকুমেন্টারি ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। তো তথ্যচিত্রগুলিকে অর্থাৎ ডকুমেন্টারিকে কি দ্বারা চিহ্নিত করা হয়? অপশন সি শেখার বা অবসরের জন্য বাস্তব বিশ্বের বিষয়বস্তু উপস্থাপন দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট 140 নম্বর রেলওয়ের তুলনায় সড়ক পরিবহনের প্রধান সুবিধা কি? রেলপথের তুলনায় সড়ক পরিবহনের প্রধান সুবিধা কি? উত্তর হলো অপশন বি সর্বত্র পরিষেবা প্রদান। নেক্সট 141 ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ এর পরিবর্তে যথাক্রমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কত সালে চালু হয়, যা পরবর্তীতে অল ইন্ডিয়া সার্ভিসেস হিসাবে স্বীকৃত হয়? 1947 সালে চালু হয়। নেক্সট 142 নম্বর কাকে আধুনিক হিন্দি সাহিত্য এবং থিয়েটারের জনক বলা হয়? উত্তর হলো অপশন এ ভারতেন্দু হরিশ্চন্দ্রকে। নেক্সট 143 নিম্নলিখিত কোন প্রকল্প বা তত্ত্ব গ্যাস এবং ধূলিকণার ঘূর্ণায়মান মেঘ থেকে সৌরজগৎ গঠিত হয়েছে বলে ব্যাখ্যা করে? অপশন বি নিহারিকা প্রকল্প। নেক্সট 144 ভারতের জনগণনার তথ্য অনুযায়ী 2011 সালে ভারতের সামগ্রিক জনঘনত্ব কত ছিল? অপশন সি প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। নেক্সট 145 ভারত প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক সংস্থার সভাপতিত্বে ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে জয়লাভ করে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে? উত্তর হলো অপশন ডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স IIAS সংস্থার সভাপতিত্বে। নেক্সট 146 নম্বর 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নগরাঞ্চলে জনসংখ্যার শতকরা হার কত? অপশন সি 31.2%। নেক্সট 147 ত্রয়োদশ শতাব্দীতে কে মৃগপক্ষী শাস্ত্র সংকলন করেছিলেন যা শিকারী পশু পাখির বিবরণ প্রদান করে? অপশন বি হংসদেব। নেক্সট 148 1962 সালের চীন ভারত যুদ্ধ প্রাথমিকভাবে কোন ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল? হিমালয় সীমান্তকে কেন্দ্র করে। নেক্সট 149 ভারতের কোন কোম্পানি হাইড্রোজেন পরিবহনের জন্য প্রথম ইস্পাতের পাইপ তৈরি করে? উত্তর হলো অপশন ডি টাটা স্টিল কোম্পানি। নেক্সট 150 নম্বর নতুন দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা মহানগরকে সংযুক্তকারী সুপার এক্সপ্রেসওয়ের নাম কি? অপশন এ সোনালী চতুর্ভুজ। তো 150 প্রশ্ন কমপ্লিট। যারা এখনো লাইক করোনি লাইক করে দিও এবং সব প্রশ্নগুলি ভালোভাবে মুখস্থ করে নিও। এবারে 151 ভারতে জাতীয় স্তরের দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার জন্য কোন সরকারি সংস্থা দায়বদ্ধ? উত্তর হলো অপশন ডি NDMA ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নেক্সট 152 কোন বিকল্পটি নগরাঞ্চলের পরিবহন পরিকাঠামোর একটি অংশ নয়? উত্তর হলো অপশন বি সেচ খাল। তো পরিকাঠামোর অংশ কোনটি নগরাঞ্চলের পরিবহনের? মহাসড়ক, মেট্রো সিস্টেম আর রেল নেটওয়ার্ক। নেক্সট 153 কোন ব্যক্তি 1988 সালে ভারত থেকে প্রথমবার দাবায় গ্র্যান্ডমাস্টার হন? অপশন এ বিশ্বনাথন আনন্দ। নেক্সট 154 কোন স্থাপত্য শৈলীটি মূলত মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কিত? অপশন ডি ভারতীয় সারাসেনীয় স্থাপত্য শৈলীটি। নেক্সট 155 প্যারিস চুক্তি একটি গুরুত্বপূর্ণ চুক্তি যার লক্ষ্য বিশ্ব উষ্ণায়নকে ড্যাশ সেলসিয়াসের নিচে রাখা, 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। নেক্সট 156
ডিআরডিও নির্মিত কোন ক্ষেপণাস্ত্রটি বায়ুপথে উৎক্ষেপণ করা ভারতের প্রথম দেশীয় অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র? অপশন বি NASM-SR ক্ষেপণাস্ত্রটি। নেক্সট 157, ইংরাজি ভাষার কোন ভারতীয় লেখক কাল্পনিক শহর মালগুড়ি সৃষ্টি করেছিলেন? অপশন এ RK নারায়ণ। নেক্সট 158, ভারতে প্রথম কবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল? অপশন এ 1600 খ্রিস্টাব্দে। নেক্সট 159, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল যৌক্তিকরণ এবং পরিষেবার শর্তাবলী অধ্যাদেশ 2021-এর কিছু বিধান বাতিল করেছে। আদালত কোন বিধানকে অবৈধ ঘোষণা করেছে? অপশন বি ট্রাইব্যুনাল সদস্যদের জন্য 4 বছরের নির্দিষ্ট মেয়াদকাল এই বিধানকে অবৈধ ঘোষণা করেছে। নেক্সট 160 নম্বর, প্রথম কেমোথেরাপিউটিক এজেন্ট সালভারসান আবিষ্কারের জন্য পল এহরলিচ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ 1908 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 161, কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভারতের প্রথম জিন সম্পাদিত ভেড়া তৈরি করেছিলেন? অপশন বি শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নেক্সট 162, সংস্কৃত ভাষা মূলত ড্যাশ রচনার জন্য ব্যবহৃত হয়? অপশন সি প্রাচীন ধর্মীয় গ্রন্থ এবং মহাকাব্য রচনার জন্য। নেক্সট 163, বায়ুশক্তি কোন ভারতীয় রাজ্যে সর্বোত্তমভাবে ব্যবহৃত হয়? বায়ুশক্তি গুজরাটে সর্বোত্তমভাবে ব্যবহৃত হয়। নেক্সট 164, কোন ভাষাটি গিরিশ কার্নাডের সাহিত্যিক অবদানের সঙ্গে উল্লেখযোগ্যভাবে জড়িত? এই অবদানের উদাহরণ তার প্রশংসিত নাটক তুগলক এ দেখতে পাওয়া যায়। কন্নড় ভাষাটি। নেক্সট 165, ভাসমান পরশুকার উপরে কত জোড়া অপ্রকৃত পরশুকা অবস্থিত যা কোস্টাল তরুণাস্থি দ্বারা একে অপরের সাথে সংযুক্ত? অপশন ডি 3 জোড়া। নেক্সট 166, কত সালে প্রথম জাতীয় কৃষি নীতি ঘোষণা করা হয়েছিল? 2000 সালে। নেক্সট 167, বরুণা হলো ভারত এবং ড্যাশের মধ্যে অবস্থিত একটি দ্বিপাক্ষিক নৌ মহড়া। ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হয় বরুণা। নেক্সট 168, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ CDP ভারতে কবে চালু হয়? 2রা অক্টোবর 1952 সালে চালু হয়। নেক্সট 169, জীবমণ্ডল কোন প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? জীবমণ্ডলে কোন প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? রুবিস্কো প্রোটিন। নেক্সট 170 নম্বর, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক নগরায়িত রাজ্য কোনটি? অপশন সি গোয়া। নেক্সট 171, রিয়েল এস্টেট সেক্টরের নিয়ন্ত্রণ ও বিকাশ, লেনদেনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং গৃহ ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন রেরা কত সালে লাগু করা হয়েছিল? 2016 সালে লাগু করা হয়েছিল। নেক্সট 172, ডোরা বিষয়ী এবং চক্র বিষয়ের নাম ড্যাশের রাজনৈতিক অস্থিরতা, ব্রিটিশ আইন ও প্রবিধানের অনুপযুক্ততা এবং খোন্দদের অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর হলো অপশন বি ঘুমুসর ওড়িশা। ঘুমুসর ওড়িশার রাজনৈতিক অস্থিরতার সাথে যুক্ত ডোরা বিষয় এবং চক্র বিষয়ের নাম। নেক্সট 173, DBW 371 করণ বৃন্দা, DBW 303 করণ বৈষ্ণবী এবং DBW 187 করণ বন্দনা ভারতে কোন ফসলের প্রজাতি? গমের প্রজাতি। নেক্সট 174, রামমোহন রায়
1803 সালে যুক্তি ও সামাজিক প্রাসঙ্গিকতার মাধ্যমে বিশ্বের ধর্মগুলিকে বিশ্লেষণ করে কোন দার্শনিক রচনাটি লিখেছিলেন? অপশন ডি, তুহফাত উল মুয়াহিদিন এই দার্শনিক রচনাটি লিখেছিলেন। নেক্সট 175, ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 এর অধীনে কোন প্রাণীটিকে বিপন্ন এবং সংরক্ষিত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে? অপশন বি, লায়ন টেল ম্যাকাউকে। নেক্সট 176, কোন দেশটি প্রথম জিনোম ভিত্তিক ধানের জাত উদ্ভাবন করেছে? অপশন ডি, ইন্ডিয়া, ভারত। নেক্সট 177, টেনেসি ভ্যালি অথরিটি এর সহায়তায় কোন নদী উপত্যকা প্রকল্পটি তৈরি করা হয়েছিল? তো টেনেসি ভ্যালি অথরিটি এর সহায়তায় তৈরি করা হয়েছিল অপশন এ, দামোদর উপত্যকা প্রকল্প। নেক্সট 178, কোনটি একটি অবিধিবদ্ধ এবং অসাংবিধানিক সংস্থা? নীতি আয়োগ, অবিধিবদ্ধ এবং অসাংবিধানিক সংস্থা। ভারতের অ্যাটর্নি জেনারেল, জাতীয় মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন এই তিনটে সাংবিধানিক সংস্থা। নেক্সট 179, কোন সালে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ প্রাকৃতিকভাবে গঠিত হয়েছিল? অপশন বি, 2005 সালে গঠিত হয়েছিল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ। ঠিক আছে। নেক্সট 180 নম্বর, ভারতীয় রাজ্যগুলিতে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, তা নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তা নিচের কোনটি ব্যাখ্যা করে? উত্তর হলো অপশন এ, আর্থসামাজিক এবং শিক্ষাগত বৈষম্য। নেক্সট 181, ব্লসম শাওয়ার কেরালা এবং আশেপাশের অঞ্চলে কোন ফসলের ফুল ফোটার সূত্রপাত ঘটায়? অপশন এ, কফির ফুল ফোটার সূত্রপাত ঘটায়। নেক্সট 182, 1954 সালে ট্রম্বেতে প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠানটিকে পরবর্তীকালে কোন নতুন নাম দেওয়া হয়? অপশন এ, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র নাম দেওয়া হয়। নেক্সট 183, জনসংখ্যার ঘনত্বকে কি হিসাবে গণনা করা হয়? জনসংখ্যার ঘনত্বকে প্রতি একক এলাকায় বসবাসকারী ব্যক্তির সংখ্যা হিসাবে গণনা করা হয়। নেক্সট 184, ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এর স্থলে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস কোন সালে চালু হয়? আইএএস চালু হয় 1947 সালে। নেক্সট 185, ভারতের মহারাষ্ট্রের অজন্তা গুহায় মোট কতগুলি গুহা কাঠামো রয়েছে, যার মধ্যে একটি এমন গুহা কাঠামো রয়েছে যা কখনো সম্পূর্ণ হয়নি? উত্তর হলো 30টি গুহা কাঠামো রয়েছে ভারতের মহারাষ্ট্রের অজন্তা গুহায়। নেক্সট 186, ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন কোন নথির মাধ্যমে প্রচারিত হয়েছিল? অপশন এ, মেকলে মিনিটের মাধ্যমে। নেক্সট 187, সমৃদ্ধ সম্পদ কিন্তু স্বল্প উন্নয়নের জন্য পরিচিত পাকিস্তানের কোন প্রদেশটি দীর্ঘকাল ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বৃহত্তর স্বায়ত্ত শাসন বা স্বাধীনতার দাবি করে এসেছে? অপশন বি, বালুচিস্তান। নেক্সট 188, কোন ব্যক্তি মধ্যপ্রদেশে বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? উত্তর হলো অপশন সি, নরেন্দ্র মোদী। নেক্সট 189, ভারত সহ প্রতিটি আধুনিক শিল্পোন্নত দেশে একটি ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউট অর্থাৎ এনএমআই রয়েছে। একটি এনএমআই এর প্রধান ভূমিকা কি? তো এর প্রধান ভূমিকা হলো অপশন এ, পরিমাপের মান বজায় রাখা। নেক্সট 190, মানব উন্নয়ন সূচক
জনকেন্দ্রিক উন্নয়নের উপর জোর দেয়। মানব উন্নয়ন সূচক তৈরির কৃতিত্ব অমর্ত্য সেনের পাশাপাশি আর কাকে দেওয়া হয়? অপশন বি, মেহবুব উল হককে দেওয়া হয় অমর্ত্য সেনের পাশাপাশি। নেক্সট 191, ভূমিকম্পের প্রভাব প্রশমনের জন্য কোনটি সবচেয়ে কার্যকর পদক্ষেপ? অপশন বি, ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করা এবং ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ। নেক্সট 192, দীর্ঘ দূরত্বে ভারী এবং বিশাল পণ্য পরিবহনের জন্য কোন পরিবহন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত? অপশন ডি, রেলপথ। নেক্সট 193, ইস্পাতকে শক্ত করার জন্য ইস্পাত শিল্পে কোন উপাদানের প্রয়োজন হয়? ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। নেক্সট 194, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে চালু হয়েছিল? 1899 সালে চালু হয়েছিল। নেক্সট 195, 2.308 সেমিতে কয়টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে? অপশন সি, 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। নেক্সট 196, বিশ্বের বৃহত্তম টার্মিনালগুলির মধ্যে অন্যতম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 কত সালে উদ্বোধন করা হয়েছিল, যার বার্ষিক 40 মিলিয়ন যাত্রী পরিবহনের ক্ষমতা ছিল? 2010 সালে। নেক্সট 197, ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই একটি প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা হিসেবে ক্রিয়াশীল? অপশন ডি, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নেক্সট 198, নিম্নোক্ত কোন সূচকটি মানব উন্নয়ন সূচক গণনার সরাসরি অন্তর্ভুক্ত নয়? তো মানব উন্নয়ন সূচক গণনার সরাসরি অন্তর্ভুক্ত নয় কোনটি জানতে চেয়েছে। এতে বলেছে মাথাপিছু মোট জাতীয় আয়, এটা তো অন্তর্ভুক্ত। স্কুলে পড়ার গড় বছর, এটাও অন্তর্ভুক্ত। জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কালও অন্তর্ভুক্ত। শিশু মৃত্যুর হার সরাসরি অন্তর্ভুক্ত নয়। নেক্সট 199, কোন ইভেন্টটি ভারতের বৃহত্তম বহু ক্রীড়া জাতীয় প্রতিযোগিতা হিসাবে পরিচিত? উত্তর হলো অপশন সি, ন্যাশনাল গেমস। নেক্সট 200 নম্বর, কৃষ্ণা নদীর একটি উপনদীর উপর নির্মিত কোয়েনা প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো 200 প্রশ্ন কমপ্লিট। নেক্সট এবারে শুরু হবে 201 নম্বর। 1990 সালের সেপ্টেম্বরে শুরু হওয়া প্রথম মানব জিন থেরাপি পরীক্ষায় কোন ঘাটতির বিরুদ্ধে একটি রেট্রোভাইরাল ভেক্টর ব্যবহার করা হয়েছিল? অপশন ডি, অ্যাডেনোসিন ডিমিনেজের ঘাটতির বিরুদ্ধে। নেক্সট 202 নম্বর, 1953 সালে কোন রাজ্য থেকে তেলেগুভাষী অঞ্চলগুলিকে পৃথক করে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল? অপশন বি, মাদ্রাজ রাজ্য থেকে। নেক্সট 203, নিচের কোনটি একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নয়? অপশন সি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নয়। তাহলে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, এগুলি হলো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নেক্সট 204 নম্বর, ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত কোন স্থাপত্য শৈলী ভারতীয় ঐতিহ্যগত উপাদানগুলিকে গথিক, ভিক্টোরিয়া এবং নব্য ধ্রুপদী রূপগুলির সঙ্গে একত্রিত করে? অপশন এ, ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলী। নেক্সট 205, নিচের কোনটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার 2010-11 থেকে 2014-15 পর্যন্ত 5 বছরের সময়কালে মোট 2.31 লক্ষ কোটি টাকার প্রয়োজনীয়তা এস্টিমেট করেছে? অপশন সি, শিক্ষার অধিকার আইন বাস্তবায়নের জন্য। নেক্সট 206 নম্বর, ভারতে সর্বসম্মুখে মুক্তির আগে চলচ্চিত্রের শংসাপত্র প্রদানের দায়িত্ব নিচের কোন সংস্থাটির উপর ন্যস্ত? উত্তর হলো অপশন বি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। নেক্সট
207 জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP21 চলাকালীন বিশ্ব নেতাদের দ্বারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তি কবে গৃহীত হয়েছিল? 2015 সালে গৃহীত হয়েছিল। নেক্সট 208 কোন কারণগুলি ভারতে জনসংখ্যা বন্টনকে সরাসরি প্রভাবিত করে না? ভূপ্রকৃতি প্রভাবিত করে, সরকারি ভাষা এটা প্রভাবিত করে না সরাসরি, জলবায়ু প্রভাবিত করে, মাটির উর্বরতাও প্রভাবিত করে। নেক্সট 209 বর্ণভেদ প্রথা বিলোপের জন্য কাজ করতে কোন শহরে পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। নেক্সট 210 বক্সাইট এবং অন্যান্য আকরিক মূলত কোন ধরনের আবহবিকারের ফলে সমৃদ্ধ হয়? রাসায়নিক আবহবিকারের ফলে। নেক্সট 211 FIFO ফিফো শিডিউলিং এ কোন প্রসেসটি প্রথমে এক্সিকিউটেড হয়? উত্তর হলো অপশন ডি, সে প্রসেসটি সর্বপ্রথমে আসে। নেক্সট 212 প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়? 2015 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 213 ভারতে ব্রিটিশ বৃক্ষরোপণের প্রসঙ্গে বিঘা শব্দটি কি বোঝায়? বিঘা শব্দটি বোঝায় জমি পরিমাপের একটি একক। নেক্সট 214 1988 সালের জাতীয় অরণ্য নীতি অনুসারে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য দেশের মোট এলাকার কত শতাংশ বনভূমি হওয়া দরকার? 33% বনভূমি হওয়া দরকার। নেক্সট 215 2020 সালে কোন জোড়া কেন্দ্রশাসিত অঞ্চলকে একীভূত করে একটি একক ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল? অপশন ডি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। নেক্সট 216 HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দীর্ঘ স্বাস্থ্যকর জীবনকে কিভাবে পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন এ, জন্মের সময় আয়ুষ্কাল। নেক্সট 217 ভারতে দ্বিতীয় বেতন কমিশন কত সালে নিযুক্ত হয়েছিল? দ্বিতীয় বেতন কমিশন 1957 সালে নিযুক্ত হয়েছিল। নেক্সট 218 শহরাঞ্চলে প্রতি 500 জনের জন্য একটি পাবলিক কল অফিস পিসিও তৈরির লক্ষ্যে কত সালে জাতীয় টেলিযোগাযোগ নীতি অর্থাৎ এনটিপি প্রণয়ন করা হয়েছিল? 1994 সালে। নেক্সট 219 ভারতের প্রথম 6 লেনের এক্সপ্রেসওয়ে প্রায় 95 কিমি দীর্ঘ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে কত সালে উদ্বোধন করা হয়েছিল? 2002 সালে উদ্বোধন করা হয়েছিল। নেক্সট 220 সমুদ্র বিজ্ঞানে অর্থাৎ ওসিয়ানোগ্রাফি হ্যালোক্লাইন শব্দটি কি বোঝায়? হ্যালোক্লাইন শব্দটি বোঝায় অপশন সি, লবণাক্ততার দ্রুত পরিবর্তন সূচক একটি স্তর। নেক্সট 221 আর্থিক সংস্কারের অংশ হিসাবে ভারতে একাধিক পরোক্ষ করের প্রতিস্থাপনের জন্য জুলাই 2017 সালে কোন কর চালু করা হয়েছিল? অপশন সি, জিএসটি চালু করা হয়েছিল। নেক্সট 222 নিম্নলিখিত কোনটি নগর পরিবহন পরিকাঠামোর অংশ নয়? অপশন ডি, জলসেচের জন্য পাইপলাইন ব্যবস্থা নগর পরিবহন পরিকাঠামোর অংশ নয়। পরিবহন পরিকাঠামোর অংশ ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল নেটওয়ার্ক ব্যবস্থা, সরকারি বাস ব্যবস্থা। নেক্সট 223 অরণ্য বিনাশ কিভাবে মরুকরণের দিকে পরিচালিত করে? অরণ্য বিনাশ অপশন সি, এটি মাটির উপরের উর্বর স্তর অপসারণ করে শক্ত পাথুরে স্তর উন্মুক্ত করে। নেক্সট 224 প্রাত্যহিক জীবনে সংবিধানের প্রয়োজনীয়তা কোন বিকল্পটিতে সবচেয়ে ভালোভাবে উপস্থাপিত হয়েছে? অপশন বি, প্রতিনিধিত্ব এবং সম্পদের বন্টনের জন্য শ্রেণী নির্ধারক নিয়ম সমূহ। নেক্সট 225 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে কত সালে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ গঠিত হয়েছিল? 2006 সালে গঠিত হয়েছিল।
নেক্সট দেখো 226 নম্বর, ডিজিপিন হলো একটি ওপেন সোর্স নেশন ওয়াইড জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ স্থানাঙ্কের উপর ভিত্তি করে এটি কতগুলি ক্যারেক্টরের একটি আলফা নিউমেরিক কোড। তো ডিজিপিন হলো 10টি ক্যারেক্টরের একটি আলফা নিউমেরিক কোড। নেক্সট 227 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের সময় জাতির গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানাতে কোন বছরে ওয়েলসের যুবরাজ এডওয়ার্ড তার পিতা রাজা পঞ্চম জর্জের পক্ষ থেকে ভারত সফর করেছিলেন? উত্তর হলো অপশন বি, 1921 সালে। নেক্সট 228 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রাথমিক দশায় কোন গ্যাস সবচেয়ে কম পরিমাণে উপস্থিত ছিল? অপশন ডি, মুক্ত অক্সিজেন সবচেয়ে কম পরিমাণে উপস্থিত ছিল। নেক্সট 229, কেরালার কোন সংস্কার আন্দোলন শিক্ষা ও সামাজিক সমতার মাধ্যমে অনগ্রসর জাতির উত্থানের উপর মনোনিবেশ করেছিল? অপশন সি, এসএনডিপি সভা। নেক্সট 230, 1973 সালে চালু হওয়া কোন সরকারি উদ্যোগ ভারতে একটি গুরুত্বপূর্ণ প্রগৌণ খাদক শিকারী প্রাণী এবং তাদের বাস্তুতন্ত্র সংরক্ষণ বিষয়ক কাজ করেছিল? উত্তর হলো অপশন এ, প্রজেক্ট টাইগার। নেক্সট 231, 1505 সালে নৌ আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভারতে প্রেরিত প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? অপশন এ, ডি আলমেদা। নেক্সট 232, 1985 সালে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি অর্থাৎ IGRUA এর ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? উত্তর হলো অপশন ডি, রাজীব গান্ধী। 1985 সালে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নেক্সট 233, 2005 সালে ভারত সরকার তামিলের পরে নিচের কোন ভাষাকে ধ্রুপদী মর্যাদা প্রদান করে? সংস্কৃত ভাষাকে। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিপিটেড হয়েছে। দেখো এবারে আমাদের 234, বিখ্যাত কাব্য সংকলন গীতাঞ্জলি মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? বাংলা ভাষায় রচিত হয়েছিল গীতাঞ্জলি। নেক্সট 235, কোন বিবৃতিটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি এর মূল বৈশিষ্ট্যটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? উত্তর হলো অপশন ডি, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি কার্যকরভাবে দায়িত্ব এবং ঝুঁকি ভাগ করে নেয়। নেক্সট 236, ড্যাশের নির্মীয়মান বাঁধবন বন্দরটি একটি সর্ব আবহাওয়া গ্রিনফিল্ড ডিপ ড্রাফট মেজর বন্দর? উত্তর হলো মহারাষ্ট্রের নির্মীয়মান বাঁধবন বন্দরটি একটি সর্ব আবহাওয়া গ্রিনফিল্ড ডিপ ড্রাফট মেজর বন্দর। নেক্সট 237, কোন আইন ব্রিটিশ আমলে ভারতে আন্তঃবর্ণ এবং আন্তঃধর্মীয় বিবাহের অনুমতি দিয়েছিল? অপশন ডি, 1872 সালের আইন। নেক্সট 238, নিচের কোন সংস্থাটি 1986 সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল যা সিভিল এরোড্রোম ও সিভিল এনক্লেভের ব্যবস্থাপনা এবং সব বিমানবন্দরে বিমান যোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দায়ী? উত্তর হলো অপশন সি, ন্যাশনাল এয়ারপোর্টস অথরিটি সংস্থাটি, ঠিক আছে। ন্যাশনাল এয়ারপোর্টস অথরিটি সংস্থাটি 1986 সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, যা সিভিল এরোড্রোম ও সিভিল এনক্লেভের ব্যবস্থাপনা এবং সব বিমানবন্দরে বিমান যোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দায়ী। নেক্সট 239, বলেছে কোন কারণগুলি ভারতে জনসংখ্যার অসম বন্টনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? উত্তর হলো অপশন সি, মাটির উর্বরতা এবং জলের সহজলভ্যতা। নেক্সট 240 নম্বর, খেলো ইন্ডিয়া কর্মসূচির মূল লক্ষ্য কি? খেলো ইন্ডিয়া কর্মসূচির মূল লক্ষ্য অপশন ডি, ক্রীড়া সংস্কৃতি জোরদার করা এবং তরুণ প্রতিভাদের চিহ্নিত করা। নেক্সট
241, যখন একটি অ্যালকক্সাইড আয়ন SN2 প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রাথমিক অ্যালকাইল হ্যালাইডকে আক্রমণ করে তখন কোন বিক্রিয়া ঘটে? তখন অপশন এ উইলিয়ামসন সিনথেসিস বিক্রিয়া ঘটে, মানে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া ঘটে। নেক্সট 242, ফিসকাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট অর্থাৎ FRBM আইন রাজকোষ ঘাটতি এবং সরকারি ঋণের সীমা নির্ধারণ করে। 2008-9 সালে মূল FRBM আইনের অধীনে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা কি ছিল? অপশন এ জিডিপি এর 3%। নেক্সট 243, অনগ্রসর শ্রেণীসমূহের কমিশন প্রথম কত সালে নিযুক্ত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 1953 সালে। নেক্সট 244, EBCDIC এর পুরো কথাটি কি? EBCDIC এর পুরো কথাটি হলো অপশন ডি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, EBCDIC। নেক্সট 245, ভারতে খনি খনন আইন কবে প্রণীত হয়? 1952 সালে প্রণীত হয়। নেক্সট 246, কোন ধরনের ভারতীয় সিনেমা মূলত হিন্দিতে নির্মিত বাণিজ্যিক ও মূলধারার চলচ্চিত্রগুলিকে বোঝায়, যা তাদের গান, নাটকীয় এবং জাঁকজমকপূর্ণ দৃশ্যের জন্য পরিচিত? উত্তর হলো অপশন ডি বলিউড। নেক্সট 247, ফেবেইসি পরিবারের কোন উদ্ভিদের বীজগুলি মশলা, স্বাদ গন্ধকারক উপাদান এবং খাদ্য পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? অপশন ডি ট্রিগোনেলা ফেইনাম গ্রেকাম। তো ফেবেইসি পরিবারের ট্রিগোনেলা ফেইনাম গ্রেকাম উদ্ভিদের বীজগুলি মশলা, স্বাদ গন্ধকারক উপাদান এবং খাদ্য পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট 248, স্বাধীনতার সময় ভারতের প্রধান জনসংখ্যাগত বৈশিষ্ট্য কি ছিল? তো সঠিক উত্তর হলো অপশন ডি উচ্চ মৃত্যুহার এবং শিশু মৃত্যু। নেক্সট 249, 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির লক্ষ্য ছিল ড্যাশ। লক্ষ্য ছিল অপশন ডি বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির মাত্রাকে সীমায়িত করা। নেক্সট 250, পেট্রোলিয়াম পরিশোধনে লুব্রিকেটিং তেলের মতো উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান থেকে অপরিশোধিত তেলকে আলাদা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হলো অপশন সি আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট 251, লাখোয়ার বহুমুখী প্রকল্পটি কোন রাজ্যের অন্তর্গত? উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত। নেক্সট 252, সমুদ্রের কাছাকাছি থাকার কারণে নিচের কোন স্থানটিতে ন্যূনতম ঋতু পরিবর্তনের পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ জলবায়ু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি? মুম্বাইতে। নেক্সট 253, লিঙ্গ বৈষম্য মানব উন্নয়নের ফলাফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। নিম্নোক্ত কোন সূচকটি লিঙ্গ বৈষম্য সূচক এর অংশ নয়? তো রাজনৈতিক উপস্থাপনা লিঙ্গ বৈষম্য সূচকের অংশ, শ্রম শক্তি অংশগ্রহণ অংশ, তারপরে প্রসূতি মৃত্যু এটাও অংশ। খাদ্য গ্রহণ লিঙ্গ বৈষম্য সূচকের অংশ নয়। নেক্সট 254, মোট কৃষিজ ভূমি বলতে কি বোঝায়? মোট কৃষিজ ভূমি বলতে বোঝায় অপশন বি সারা বছর বিভিন্ন ফসল চাষ করা হয় এমন জমির মোট পরিসর। নেক্সট 255, রোপিত এবং প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? উত্তর হলো অপশন ডি মানব তত্ত্বাবধান জড়িত। নেক্সট 256, ভারতের কোন রাজ্যে কোঙ্কণী ভাষা একটি প্রধান ভাষা হিসেবে প্রচলিত? উত্তর হলো অপশন বি গোয়াতে। নেক্সট 257, নিম্নোক্ত কোন রাজ্যটি 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে গঠিত হয়নি? উত্তর হলো গোয়া রাজ্য।
গোয়া রাজ্য 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে গঠিত হয়নি। মহীশূর রাজ্য, রাজস্থান রাজ্য, বোম্বে রাজ্য এগুলো গঠিত হয়েছে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে। নেক্সট 258, ভারতে রেডবুল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অর্থাৎ আরবিআইএল ড্যাশ সাল থেকে রেডবুল এনার্জি ড্রিঙ্ক এবং এর বিভিন্ন রূপগুলি আমদানি ও বিক্রি করে আসছে? উত্তর হলো 2007 সাল থেকে। নেক্সট 259, কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত কুটিয়াট্টম কেন্দ্রটি নিম্নলিখিত কোন সংস্থা তত্ত্বাবধান করে? উত্তর হলো অপশন বি, সংস্কৃতি মন্ত্রক। নেক্সট 260 নম্বর, কত সালে ভারতে amazon.in চালু হয়েছিল? 2013 সালে। নেক্সট 261, 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে 8টি আফ্রিকান চিতাকে এনে কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল? কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল? নেক্সট 262, উত্তর ভারতের প্রথম পারমাণবিক প্রকল্প কোন রাজ্যে স্থাপিত হবে? হরিয়ানা রাজ্যে। নেক্সট 263, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল করে আনুষ্ঠানিকভাবে কত সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়? 2021 সালে। নেক্সট 264, 2014 সালে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান কি ছিল? দশম বৃহত্তম ছিল। 2014 সালে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান ছিল দশম বৃহত্তম। নেক্সট 265, কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাটি প্রাথমিকভাবে ভারতে বিদ্যুৎ সরবরাহের জন্য দায়বদ্ধ? অপশন ডি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট 266, জনস্বার্থ মামলা পিআইএল কিভাবে ভারতে বিচারিক সক্রিয়তার একটি অঙ্গ হিসেবে আবির্ভূত হয়েছিল? অপশন বি, এটি 1979 সালে শুরু হয়েছিল যখন সুপ্রিম কোর্ট ব্যক্তিদের জনস্বার্থে মামলা করার অনুমতি দেয়। নেক্সট 267, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ পিএলআই প্রকল্পের উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি। নিম্নোক্ত কোন ক্ষেত্রটি পিএলআই প্রকল্পের আওতাভুক্ত নয়? পর্যটন ক্ষেত্রটি পিএলআই প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। তো পিএলআই অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পের অন্তর্ভুক্ত হলো অটোমোবাইল, বৈদ্যুতিন সরঞ্জাম, ফার্মাসিউটিক্যাল। নেক্সট 268, একটি দেশের মানব উন্নয়ন পরিমাপের জন্য কোন সূচকটি সম্ভাব্য আয়ুষ্কাল, শিক্ষা এবং মাথাপিছু আয়কে একত্রিত করে? অপশন এ, মানব উন্নয়ন সূচক। নেক্সট 269, স্বাধীনতার পরে কোন প্রধান সংস্কারের লক্ষ্য ছিল ভূমিহীনদের মধ্যে জমি পুনর্বণ্টন করা? ভূমি সীমা আইনের লক্ষ্য ছিল। নেক্সট 270, ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ইউএলপিআইএন হলো ডিজিটাল ইন্ডিয়ান ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম অর্থাৎ DILRMP এর একটি অংশ। ল্যান্ড পার্সেলের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত স্থানাঙ্ক ভিত্তিক এই অনন্য শনাক্তকরণ নম্বরটিতে কতগুলি অঙ্ক থাকে? 14টি অঙ্ক থাকে। নেক্সট 271, পাঁচহাসি রাজা ছিলেন বর্তমান ড্যাশ রাজ্যের একজন স্বাধীনতা সংগ্রামী? কেরালা রাজ্যের। নেক্সট 272, দুর্যোগের সময় তাৎক্ষণিক সহায়তা প্রদানকে দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়? অপশন সি, ত্রাণ প্রতিক্রিয়া পর্যায়ে। নেক্সট 273, ভারতের জনগণনার তথ্য অনুসারে 2011 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি নগরায়ন হয়েছিল? উত্তর হলো অপশন এ, দিল্লিতে। নেক্সট 274, মানব উন্নয়ন স্বাস্থ্য, শিক্ষা এবং আয়ের উন্নতির মাধ্যমে মানুষের পছন্দকে প্রসারিত করার উপর জোর দেয়। কোন বৈশ্বিক সংস্থা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে? অপশন বি,
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে? নেক্সট 275, 2011 সালের জনগণনার তথ্য অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? দিল্লির। নেক্সট 276, ব্রিটিশদের রপ্তানিমূলক নীতি দেশীয় অর্থনীতির ক্ষতি করেছিল। ভারতীয় খাদ্য নিরাপত্তার উপর রপ্তানিমূলক নীতির প্রভাব কী ছিল? উত্তর হলো অপশন এ, খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ। নেক্সট 277, কোন মানের 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে? উত্তর হলো অপশন বি, 23.0। নেক্সট 278, উপজাতীয় বসতিগুলি সাধারণত ভারতের প্রত্যন্ত এলাকা ও বনাঞ্চলে অবস্থিত হয় কেন? তার কারণ হলো অপশন এ, কারণ বন প্রাকৃতিক সম্পদ এবং জীবিকা প্রদান করে। নেক্সট, তো আমাদের স্ট্যাটিক জিকে অ্যান্ড মিসেলিনিয়াসের সব প্রশ্ন কমপ্লিট হলো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সব প্রশ্নগুলি মুখস্থ করে নিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।